আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পরে ফুচকা বানাচ্ছি। আজ গতকালকের এটা ভিডিও আসলে। তো হচ্ছে পয়লা ফাল্গুনে ফুচকা খেতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। আর আমি বরাবর ফুচকাটা অনেক ভালো বানাতে পারি, মানে আমার কাছে ভালো লাগে আর কি। বাইরে কিনা ফুচকার চাইতে আমার মনে হয় রুমে বানিয়ে খাওয়া অনেক ভালো, মানে অনেক টেস্টি করে বানিয়ে খাওয়া যায়। আর বাইরের ফুচকা আমার আসলে পত্তা পড়ে না, মানে লবণ ঝাল কিছু একটা কম থাকে বা ঝাল কম থাকে, আমি একটু ঝাল বেশি খাই। যাই হোক, বাইরের টকটাও তো ভালো লাগে না। আমি যেটা টক বানাই ওইটা আমার কাছে অনেক জোস লাগে আর কি, অনেক ভালো লাগে। এই জন্য আমি যখন ফুচকা খাওয়ার ইচ্ছা করে আর কি, আমি এরকম রুমে বানিয়ে খাই। অনেক মজা লাগে আর অনেক টেস্টি হয়। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পরে ফুচকা বানাচ্ছি। আজ গতকালকের এটা ভিডিও আসলে। তো হচ্ছে পয়লা ফাল্গুনে ফুচকা খেতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। আর আমি বরাবর ফুচকাটা অনেক ভালো বানাতে পারি, মানে আমার কাছে ভালো লাগে আর কি। বাইরে কিনা ফুচকার চাইতে আমার মনে হয় রুমে বানিয়ে খাওয়া অনেক ভালো, মানে অনেক টেস্টি করে বানিয়ে খাওয়া যায়। আর বাইরের ফুচকা আমার আসলে পত্তা পড়ে না, মানে লবণ ঝাল কিছু একটা কম থাকে বা ঝাল কম থাকে, আমি একটু ঝাল বেশি খাই। যাই হোক, বাইরের টকটাও তো ভালো লাগে না। আমি যেটা টক বানাই ওইটা আমার কাছে অনেক জোস লাগে আর কি, অনেক ভালো লাগে। এই জন্য আমি যখন ফুচকা খাওয়ার ইচ্ছা করে আর কি, আমি এরকম রুমে বানিয়ে খাই। অনেক মজা লাগে আর অনেক টেস্টি হয়।